উনি যখন আমাকে বলছিলেন কেঁদে কেঁদে যে রুবেল, আমার খুব শখ ছিল যে মৃত্যুর আগে জানি আপনাকে সামনাসামনি একবার দেখে আমি মারা যেতে পারি, আমি তখন উনি আর আমাকে তখন জড়ায় ধরেনি, তখন আমি ওনাকে জড়িয়ে ধরেছিলাম। এক সময় কিন্তু আপনার ভক্তরা মিছিল করে করে আপনার সিনেমা দেখতে আসতো, এবং 2019-এ একটা গল্প রয়েছে, আপনি ভেনিসে গিয়েছিলেন, সেই গল্পটা আজকে আরেকবার জানতে চাই। আসলে আমি যখন 19-এ যখন আমি ইটালি গিয়েছিলাম, তখন ইটালিতে পা দিবার সেকেন্ড ডেতেই আমার একটা জিনিস ফিল হয়েছে। ইটালি যেখানেই যাচ্ছি, বাঙালি যেসব যারা আছেন সেখানে, ওইখানে আমার যে এত জনপ্রিয়তা, আমাকে এত ভালোবাসেন, এটা আমার চিন্তাধারার বাইরে ছিল। মানে যেখানেই যাচ্ছি, কোনো একটি জায়গায় রাস্তায় বেরোচ্ছি, আমার কোনোদিন মনে হয় আমি 1 কাপ কফি কখনো খাওয়া হয়নি আমার। মিনিমাম 15-20 কাপ কফি খাওয়া খেতে হতো। মনে হয় আমি একজন মাত্র খেয়ে উঠেছি, আর একজন দেখালো, রুবেল ভাই কেমন আছেন, কবে আসছেন, লাভ লাভ লাভ, রুবেল ভাই প্লিজ আমি আপনাকে কিছু খাওয়াতে চাই। আমি যে ভাইয়া মাত্র খেয়েছি, কেন রুবেল ভাই একটু 1 কাপ কফি হলেও খান। সেই ভক্তের নাম রাখতে হয়েছে। সেটা শেষ করার পর হয়তো আর এক জায়গায় গিয়েছি, সেখানে তাকে বলতে হয়েছে এরকম খেতে হবে। এটা আমার পরবর্তীতে হজের সময় হয়েছে, সেটা আমি পরে আসবো। মনে আছে আমার সেই ব্যাপারটি আমার জীবনে একটা দাগ, মানে দাগ কাটার একটি ঘটনা। আমি ভেনিসে, তখন আমার 3-4টা ছোটো ভাই ছিল, ওদের সাথে আমি হেঁটে যাচ্ছিলাম। এক ভদ্রলোক, উনি কী জানি বিক্রি করছিলেন। হঠাৎ ওখানে পাশ থেকে মানে আমি যখন কেটে যাচ্ছিলাম, হঠাৎ উনি দৌড়ে আমার সামনে চলে এসছে। এসে আমাকে দিকে তাকিয়ে থাকে, যে বলতেছে যে আপনি আমি যে মাথাটা দুলিয়েছি, সোয়ার আপন গুড, আমি হাউমাউ করে আমাকে জড়িয়ে ধরছি, কেঁদে দিছে সে। এবং তার কান্না আমি আমার ভাল লাগছে তখন, বিকজ সেই কান্নার ভাষা আমি প্রকাশ করতে পারবো না, স্বাভাবিক। মানে উনি এমন হাউমাউ করে কাঁদছিলেন যেটা চিন্তার বাইরে, যেটা আমার মনের বেশি মানে দাগ কেটেছিল। উনি যখন ওনাকে আদর ঠাদর করে যখন উঠিয়েছিলাম, উনি শুধু একটি কথা বলেছিল, বলছে বলে বিশ্বাস করেন, আমার একটা শখ ছিল খুব। আমি যে বলেন, যে আমার একটা খুব শখ ছিল যে মৃত্যুর আগে আপনার চেহারাটা দেখে মরতে পারি। আমাদের লোম দাঁড়িয়ে গেছে। একজন আর্টিস্টের জীবনে আমার মনে হয় যে, আমি মনে করি এর চেয়ে বেশি কোনো কিছু পাওয়ার থাকতে পারে না। যার জন্য আমাকে যখন প্রশ্ন করে, অনেক সময় আপনি প্রশ্ন করতে পারেন যে ফিল্মে আপনার কোনো কিছু পাওয়ার আছে না, মানে যেন আল্লাহ ইজ গিভেন মি লট, আল্লাহ আমাকে যা দিয়েছে তার চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করাটা আমি মনে করি বোকামি ছাড়া কিছু না। আল্লাহ তখন রাগ করবে, তোকে এত কিছু দেওয়ার পর তুই কী চাস। সো ওই লোকের ওই দেখার পর, মানে উনি যখন আমাকে বলছিলেন কেঁদে কেঁদে যে রুবেল, আমার খুব শখ ছিল যে মৃত্যুর আগে জানি আপনাকে সামনাসামনি একবার দেখে আমি মারা যেতে পারি, আমি তখন উনি আর আমাকে তখন জড়ায় ধরেনি, তখন আমি ওনাকে জড়িয়ে ধরেছিলাম। যদি ওনার আদর খাদর করে দিয়ে আমি বললাম যে রুবেল আপনি কিছু খাওয়াই, আমি আর তখন গেস আপনি কী খাওয়াবেন আমাকে। ওনাকে আমি তখন জিজ্ঞেস করলাম কী খাওয়াবেন, বলছি আপনাকে কফি খাওয়াই, আমাকে চলেন। ওনাকে নিয়ে বসে কফি খেয়ে তারপর আমি বেরিয়েছি। বাহ।